এবার শামসুল খান ভাঙতে যাবো, ভাইঙ্গা দিব না, একদম হাড্ডি গুড্ডি ভাইঙ্গা ফেলবো। এবার মেয়েরা তো নামে না, এবার মেয়েরাও নামবো। এটা কখনোই কাম্য ছিল না। আমাদের এই কলেজটা হচ্ছে আমাদের একটা পরিবার, আমাদের বেশিরভাগ সময় কলেজের মধ্যে কাটে। যে কাজগুলো ওরা করে গেছে এগুলো ওরা একদম ঠিক করেন। মূলত হচ্ছে ঝামেলাটা শুরু হয়, আমাদের এক ভাই হচ্ছে 24-এর, উনি মারা যায় ডেঙ্গু আক্রান্তে। তো এটা নিয়ে হচ্ছে ন্যাশনালের মধ্যে ওনারা ভুল ট্রিটমেন্ট করে। এটার জন্য আমাদের কলেজের ছেলেরা ফার্স্টে হচ্ছে ন্যাশনালে যায়, যাওয়ার পরে ওইখানে ওরা এগুলা নিয়ে ওই হাসপাতালের লোকদের সাথে কথা বলে। এরপর ওইখানে ওই যে শরৎদি আর কবি নজরুলের ছেলেরা আইসা, তারপর আমাদের কলেজের প্রায় 50 জনের মতো ছিল, ওদেরকে মারছে, শুধু আমার ভাইদেরকে মারছে। মারার পরে হচ্ছে ওরা এখান থেকে চলে যায়। আসার পরে মারার পরে ঢাকার 19টা কলেজ প্লাস হচ্ছে আমাদের কলেজ, ওরা সবাই ছিল একসাথে। আর হচ্ছে ডিএমআরসি কলেজ ছিল, সবাই মিলে হচ্ছে ওরা সুপার সানডে ডাক দেয়। সুপার সানডে ডাক দেওয়ার পরে ওরা ন্যাশনালে যায়, কিন্তু আমাদের কলেজে খুব অল্প সংখ্যক ভাইরা ছিল যারা হচ্ছে শরৎ দিতে যায় আর কবি নজরুলে যায়। আর বাকিগুলো ছিল আইডিয়াল সিটি কলেজ, বিভিন্ন কলেজের ছেলেরা, ঢাকার 19টা কলেজের ছেলেরা। ওইখান থেকে ওরা ইয়াতে গিয়ে শরৎ দিতে আর কবি নজরুলে গিয়ে ওরা ভাঙচুর করে, কিন্তু ওরা মানে ওরকম কোনো ক্ষতি করেনি আমাদের যতটুকু ধারণা। তো তারপরে ওরা আবার ডাক দেয় মেঘা মান্ডে, ওরা কালকে এসে তারপর হচ্ছে আমাদের কলেজ ভাঙচুর করে। কিন্তু এটা কখনোই কাম্য ছিল না। আমরা এখানে একটা ভাইয়ের বিচার চাইতে আসছি, আমরা কখনো আমরা মারামারি করতে আসি না, আমরা সন্ত্রাসী না। যে আমরা পড়াশোনা করে কি শিখছি, আমরা দেশ করবো, আমরাই তো আগামী দিনের ভবিষ্যৎ দেশে, তাই না? কিন্তু এখানে দেখা যাচ্ছে যে আমরা পড়াশোনা করে আমরা সন্ত্রাসী হচ্ছে, আমরা ভালো কিছু হতে পারছি না। শরৎ দিয়ে আসে আমাদের কলেজকে মারতে, আমাদের কলেজ যায় শরৎদি কলেজের সাথে, এগুলো তো আমাদের জন্য কাম্য না। আজকে কলেজে এত ক্ষতি হলো, কলেজ অথরিটি তো আমাদেরকে শিক্ষা দিয়ে করায় নেই, বড় করায় নেই। তারা হচ্ছে আমাদের পড়াশোনা করে, আমাদের ভালো ফিউচার হোক এর জন্য, আমাদের ক্যারিয়ার গড়ার জন্য। কিন্তু এখানে দেখা যাচ্ছে সবকিছু বিপরীত হয়ে যাচ্ছে। আমরা কি হচ্ছি, ওরা চাপাটি নিয়ে আসছে, অস্ত্র নিয়ে আসছে, ইভেন আমাদের কাছে ভিডিও আছে ওরা বন্দুকও নিয়ে আসছে। কিন্তু এগুলো কেন? দেখলাম লাইব্রেরি থেকে শত শত বই ছিঁড়ে ফালাই দিল ওরা, কোরআন শরীফ সহকারে ওরা ফালাই দিছে। তো আমাদের ইসলামের প্রতি তো কোনো ভালোবাসাই রইলো না, প্লাস হচ্ছে আমাদের পড়াশোনার প্রতি তো কোনো ভালোবাসাই নেই, সম্মানও নেই। শিক্ষকদেরকে আজকে আমরা সম্মান করতে পারছি না। আমরা কিরকম স্টুডেন্ট হলাম, শিক্ষকদেরও আমরা সম্মান করি না। এখন আমরা ভবিষ্যতে আমরা কি করব? আমাদের প্রজন্মে যারা আসবে তারা কি শিখবে? তারাও করবে না, কেউ কাউকে সম্মান করবে না। আস্তে ধীরে হচ্ছে বাংলাদেশটা শেষ হয়ে যাচ্ছে। এখানে আর ওরা যে কাজগুলো করছে আমাদের ভাইদের সাথে, আমাদের শত শত ভাইদেরকে ওরা মারছে, যে কাজগুলো ওরা করছে এটা কখনোই কাম্য ছিল না। আমাদের এই কলেজটা হচ্ছে আমাদের একটা পরিবার, আমাদের বেশিরভাগ সময় কলেজের মধ্যে কাটে। যে কাজগুলো ওরা করে গেছে এগুলো ওরা একদম ঠিক করেনি। ওদের মেয়েদের গায়ে কোনো হাতও তুলে ধরে না, ওদের সাইড দিয়ে মেয়েদেরকে যাইতে দেওয়া হয়েছে। ওদের পরীক্ষার মধ্যে নাকি ওদের গন্ডগোল হয়েছে, মিথ্যা কথা। এখন আমাদের যে পরীক্ষা চলতেছে আমরা কি করব? ওদের তো নাইলে ওরা পরীক্ষা দিতে পারতেছে। এখন আমাদের যে পরীক্ষাগুলো চলবে, এখন পরীক্ষাগুলো দিব কেমনে, কোথায় দিব পরীক্ষা? আর আমাদের তো বোর্ড পরীক্ষার সামনে, আমরা ডিপ্লোমার স্টুডেন্ট, আমাদের তো বোর্ড পরীক্ষা 2 তারিখ থেকে, আমরা ওগুলো কেমনে দিব? আমাদের এখান থেকে হচ্ছে কি আমরা জাস্ট টিভিতেই দেখছি, ফোনেই দেখছি, কারণ আমাদের মেয়েদেরকে এখানে আসতে একদম নিষেধ করা হয়েছে। এখানের অবস্থা অনেক খারাপ ছিল। ইভেন কোনো পুলিশ, কোনো আর্মি তখন ছিল না। পুলিশ ছিল কোনাপাড়া স্ট্যান্ডে দাঁড়ায় ছিল। আমাদের আমরা পুরো ইনসিকিউর ছিলাম এখানে, এজন্য আমাদেরকে আসতে দেওয়া হয় নাই, শুধু ছেলেরাই আসছে। আর সবচেয়ে বড় কথা হয়েছে যে আমাদের মোল্লা স্যার এই কলেজটারে নিজের হাতে গড়া তুলছে। ওদের তো সরকারি কলেজ, আমাদের তো প্রাইভেট ইউনিভার্সিটি। একটা ভবন ছিল, সে পুরো পিছনে 2টা ভবনে তুলছে। সামনের এই জায়গার জন্য আমরা হচ্ছে এখানে এমআরএসটি নতুন করে তোলা হবে, এজন্য এমআরএসটির জন্য ভবনও তোলা হইতাছে। ওরা কি পারবে এরকম করতে? কেমনে পারলো? এটা প্রাইভেট ইউনিভার্সিটি, এটা তো কোনো সরকারি না। ওদের তো সরকার অনুদান দিয়া দিবে, ওদেরকে দেখাইবো ওদের ক্ষতি হয়েছে, আর ওদেরকে সরকার দিয়া দিবে, টাকা দিয়ে দিবে ওদের রেনোভেশন করার জন্য। আমাদের এটা কে দিবে? ওরা কেমনে পারলো এরকম করতে? সব জিনিস না চলে গেছে, আমাদের কিছুই নাই। আমাদের এখানে যে আমরা আমাদের প্রত্যেকটা ইয়েতে ল্যাব ছিল, প্রত্যেকটা ডিপার্টমেন্টের জন্য আলাদা করে ল্যাব ছিল। ওরা ল্যাবের কিচ্ছু রাখে নাই। যেগুলা প্রয়োজন মনে করছে ওগুলা নিয়ে চলে গেছে, আর যেগুলো বুঝে না, তো না অশিক্ষিত, তো যেই ডিভাইস গুলো বুঝে না, এগুলো প্রয়োজন কি, ওগুলো সব ভাঙ্গা রেখা গেছে। অমানুষ না তো কি এগুলা? কি অমানুষ না? তো ওদেরকে কি এগুলো শিক্ষা দেওয়া হয়েছে? আর ওই দিন যে ওনাদের যে ম্যাডামটা, উনি যে এত করে বললো যে আমাদের মোল্লা স্যার নাকি ভয় পাইছে, এটা কোন ধরনের কথাবার্তা? একটা টিচার কিভাবে এমন করে কিভাবে কথা বলতে পারে? উনি নাকি আবার কোন ওই ন্যাশনালের চেয়ারম্যান না কি জানো একটা,
ওনার বিচার চাই ভাই। উনি কেমনে বলতে পারে এগুলা? ওনাদের মানে উস্কানিতে, টিচারদের উস্কানিতে স্টুডেন্টরা আরো বাড়ছে। আমাদের টিচাররা আমাদের কখন উস্কানি দেন? ইভেন আমাদের টিচাররা এটা আটকানোর চেষ্টা করছে। আমাদের টিচাররা স্টুডেন্টরা বেরোয় যেতেছিল, ওদেরকে টাইনা ভিতর থেকে আটকায় রাখছে যাতে ওরা যায় না যায়। তাও আমাদের মানে ভাই মারা গেছে চেতনা, ওরা সবাই গেছে জোর কইরা। ওরা তো মানে স্টুডেন্টদেরকে আগায় দিছে, যা যায় মার, সব শেষ করে দেখবো আমরা। আমাদের টিচাররা তো আমাদের এমন অমানুষ বানায় নেই। ওদের তো ওরা সব সন্ত্রাসী। ওরা গুলি নিয়ে আসে কেমনে প্রতিষ্ঠানে? স্টুডেন্ট হয়, স্টুডেন্টের হাতে কেন বন্দুক থাকবে? এরা কোন ধরনের নেই? স্টুডেন্টের হাতে কেন বন্দুক থাকবে? আবার স্টুডেন্ট হয়, একটা স্টুডেন্টের গায়ে কিভাবে গুলি চালাতে পারে? এগুলার উত্তর দিতে বলেন। ওরা নাকি আবার শামসুল খান ভাঙতে যাবো, ভাইঙ্গা দিব না, একদম হাড্ডি গুড্ডি ভাঙ্গা ফেলবো। এবার মেয়েরা তো নামে না, এবার মেয়েরাও নামবো। এবার দেখি কি করে, হাড্ডি গুড্ডি ভাঙ্গা ফেলবো। একটা প্রতিষ্ঠান ভাঙছে থেকে আরেকটা যাইবো, দেখবো না এই ডিএমআরসি আবার উঠবে। এই ডিএমআরসি এবার উঠবে। এখন মানে যে প্রতিষ্ঠানগুলো এখন মুখ পাল্টা দিচ্ছে না, ওইগুলা দেখবে। ডিএমআরসি আটকায় রাখতে পারবে না কেউ। আমাদের কলেজ থেকে বলা হয়েছে যে তাদের সাথে কথা বলে জিনিসটা সুরাহা করা হবে, জিনিসটা কোনো আর যাতে পরবর্তীতে আর না হয়, কেউ কারোর সাথে যাতে আর রক্তারক্তি না করে, জিনিসটা এরকম ভাবে ঠিক করবে। কিন্তু ওরা কি করছে, 10টার দিকে সরোয়ার্দি থেকে ওরা বের হয়ে যায় কবি নজরুলের সাথে, তারপর মিলে, তারপর ওরা অনেক স্টুডেন্ট, হাজার খানেকের বেশি হবে, আরো বেশি হবে, ওরা আসছে এখানে। আসার পরে তারপর তো আপনারা দেখতেই পারতেছেন কি করছে। আমি ছিলাম কালকে, আমি ভিতরে গেছি। আমি এই কলেজে 2 বছর পড়তেছি, আমার মনে নাই যে আমি মানে ভিতরে আমি কিছু পাই নাই, দেখি মানে কিছুই নাই। আপনার এতগুলা লিফট, 5টা লিফট আছে, সবগুলা লিফট ভাঙা ফেলছে, ভিতরে কিছু নাই। প্রত্যেকটা ফ্যান ভাঙা, প্রত্যেকটা সিসিটিভি ভাঙা, প্রত্যেকটা সুইচ ভাঙা, আপনার কিচ্ছু নাই, একটা কাচও নাই।